নমস্কার, ফিরে এসেছি 11 ডেজ মানি অ্যাট্রাকশন প্রোগ্রামের ডে 5 নিয়ে। কিন্তু ডে 5 শুরু করার আগে আমাকে একটু বলুন তো, আপনারা ডে 4-এর লিস্টে কে কটা জিনিস অ্যাড করতে পেরেছেন? একটু যদি কমেন্ট সেকশনে শেয়ার করেন তাহলে আমি কিন্তু খুব খুশি হব। তাহলে আসুন এবার ডে 5 শুরু করি। ডে 5-এ আপনাকে কি করতে হবে? ডে 5-এ আপনাকে একটা লিস্ট বানাতে হবে অন্তত 108টা জিনিসের, যা আপনি পান পয়সা খরচা করেন বলে। শুনেই আপনি নিশ্চয়ই ভাবছেন, ওরে বাবা, আমি আবার কবে 108টা জিনিসের উপর পয়সা খরচা করলাম, বা পারবই বা কী করে আমি 108টা জিনিসের উপরে খরচা করতে, তাই তো? তাহলে বলি, একবার ভাবুন তো, একটা সংসারে সারা মাসে আপনি কি কি কেনেন যা আপনার প্রয়োজন হয়, তার একটা লিস্ট করুন তো। আপনি কি কি বিলের জন্যে পয়সা দেন, ইলেকট্রিসিটি বিল থেকে শুরু করে আপনার মোবাইলের পেমেন্ট, সেগুলোর একটা লিস্ট করুন তো। দেখুন তো, আপনি কিন্তু দেখবেন যে 108 ছাড়িয়ে গেছে আপনার প্রতিদিনের যা জিনিসপত্র লাগে সেই লিস্ট করতে গিয়ে। কিন্তু আমরা কি করি, পয়সা দিয়ে আমি যা পাচ্ছি সেটার উপরে আমরা ফোকাস করি না, আমাদের কি নেই আমরা কিন্তু তার উপরেই ফোকাসটা করি। এই যে ফিলিং অফ ল্যাকিং ইন সামথিং, এই অভাবটুকুর উপরেই কিন্তু আমাদের সব ফোকাস। কি আছে তার জন্য কতটা গ্রেটফুল হওয়া উচিত সেটার উপরে কিন্তু আমরা ফোকাস করি না। কিন্তু ওই যে অল্প একটু নেই, আমাদের কিন্তু সব ফোকাস ওখানেই। তার ফলে কি হচ্ছে, আমি নেগেটিভ ফিল করছি, আমি লো ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করছি। টাকা পয়সার কথা যখনই ভাবছি আমি তখনই লো ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করছি এবং অ্যাট্রাক্টও করছি সব কিছুই লো ফ্রিকোয়েন্সির। তাহলে আমাকে কি করতে হবে? আমার এই ভাইব্রেশন চেঞ্জ করতে হবে টাকা পয়সার প্রতি। তাই আমার কি আছে সেইটার উপরে আমার ফোকাসটা ইনক্রিজ করতে হবে, বাড়াতে হবে, যাতে আমি এই লো ফ্রিকোয়েন্সি ভাইব্রেশনকে চেঞ্জ করতে পারি হাই ফ্রিকোয়েন্সি ভাইব্রেশনে। এবং আমি যখন অ্যাপ্রিসিয়েট করব আমার যা আছে, আমার এতটাই কেনার ক্ষমতা আছে, আমার এত টাকা আছে, তখনই আমি হাই ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করতে থাকব এবং সিমিলার ফ্রিকোয়েন্সির সব কিছু আমার জীবনে অ্যাট্রাক্ট করতে থাকব। এই লিস্টটা করতে থাকুন। এই লিস্টটা করতে করতেই আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আপনার এতটা ক্ষমতা আছে, এত কিছু কেনার ক্ষমতা আছে, আপনার কাছে এতটাই টাকা পয়সা আছে। এবং তখনই আপনি খেয়াল করবেন যে আপনি যে লো ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করতেন টাকা পয়সার কথা ভাবলে, তা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে এবং আপনি হাই ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করছেন যখন টাকা পয়সার কথা ভাবছেন। কারণ আপনি বুঝতে পারছেন যে হ্যাঁ, আমার পক্ষে এত কিছু করাও সম্ভব, তাহলে আমার কাছে তো টাকা আছে, তাহলে আমি কেন ফিল করছি যে আমার কাছে টাকা নেই? সারাদিনে ভেবে ভেবে এই লিস্টে সব আইটেম অ্যাড করতে থাকুন এবং আপনি ধীরে ধীরে ঠিক রিয়েলাইজ করবেন যে আপনার ভাইব্রেশনও চেঞ্জ হচ্ছে ফ্রম নেগেটিভ টু পজিটিভ, ফ্রম লো ফ্রিকোয়েন্সি টু হাই ফ্রিকোয়েন্সি। টাকা পয়সা নিয়ে আপনার কিন্তু আর আগের মতো নেগেটিভ ফিলিং হচ্ছে না। তাই শুরু করে দিন লিস্ট বানানো। এটাই আপনাদের ডে 5-এর প্র্যাকটিস। চলে আসবো খুব তাড়াতাড়ি ডে 6-এর প্র্যাকটিস নিয়ে। সবাই ভালো থাকবেন আর সিনসিয়ারলি প্র্যাকটিসগুলো করতে থাকুন।